ওলি আল্লাহর খেলা ওর পীর মুর্শিদের খেলা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার, বলেন নবী নাম জপে যে জন সেই তো দোজা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার, নবী নাম জপে যে জন সেই তো দোজা। গানের ধ্বনি ওই নামের সুর ধরিয়া পাখি যায়, আওয়াজ করেন, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে আকুল হলো মওলা মোরে কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম সেই তো দোজা। গানের ধ্বনি নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। একটু আওয়াজ করেন দরদিরা, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা। ওই নামে আকুল হলো মওলা মোরে কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে গানের ধ্বনি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা। বলেন আসমানের মালিক তুই আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আল্লাহ তুই বিনে আর মাবুদ নাই, মাবুদ আমার এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। বলে দিদি আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরায়ন দিল তার কত জ্বালা। দিদি আসিয়ার স্বামীর নাম কি? ফিরায়ন ছিল না? ফিরায়নের স্ত্রীর নাম কি? বিবি আসিয়া। তিনি আল্লাহর প্রেমের খেলা খেলেন। জিকিরের মাধ্যমে বিবি আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরায়ন দিল তারে কত জ্বালা। আসিয়া বলে বলব না কানে মা, যদিও জীবন যাই চলে। লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ করে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ যেদিন ছিল ঘরের দরজা বন্ধ ছিল, মুর্শিদ যেদিন আইসা ছিল হৃদয়ের দরজা বন্ধ ছিল। ডাইকা ডাইকা চইলা গেল, ডাইকা ডাইকা চইলা গেল, ব্যথা রইল তার মনে। পাইতাম যদি আর একবার আর জীবন দিতাম চরণে। আল্লাহ আল্লাহ কে কালে ঘুমাইয়া
ছিলাম পাইয়া মালিক হারা ইলাম কাল ও মাইয়া পায়া মালিক হারা ইলাম ব্যথার মালা গাইতা ছিলাম ব্যথার মালা গাইতা ছিলাম এই জালাশয় কেমন পাইতাম যদি আর একবার আর জীবন দিতাম শরণে। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত 11:30। ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করব। আমাদের আব্দু বিরাদার মা বাবা কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। জাকির ভাই, জাকির বোন, পীর ভাই, পীর বোন, কতজনে মুর্শিদ হারা, কতজন গুরুজন ব্যক্তি হারা। সকলে আমরা দোয়ায় হাত তুলব। দরজেরা কি কষ্ট পাইলেন আমার কথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু জিকির, আল্লাহর শান, ওলি আল্লাহদের শানে কিছু জিকির করলাম। মনেতে কষ্ট নেন নাই কেউ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার জন্য, বসার জন্য এবং আল্লাহ তাআলার কোরআন ও হাদিস থেকে ওলি আল্লাহর শান থেকে আমরা দুটি কথা শুনলাম, জানলাম। আমলের নিয়তে ইনশাআল্লাহ আমরা নামাজ, কালাম, জিকির, আজকার এগুলো আমরা করব। আল্লাহর হুকুম আমরা মানব। আল্লাহর হুকুম যদি আমরা না মানি তাহলে কিন্তু আল্লাহ আমাদের পর বরদাস্ত হয়ে যাবেন। এবং ওলি আল্লাহ, এখানে বলা হয়েছে ওলি আল্লাহ, আলেম আল্লাহ বলা হয়নি। আলেম আল্লাহ বলা হয়েছে কি মৌলানা আল্লাহ বলা হয়েছে? বলা হয়েছে ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওলির মজলিসে, ওলি আল্লাহ শানের মজলিসে যদি কোনো ব্যক্তি বসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আসমানি ফায়েজ বান্দাদের প্রতি পড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনি রহমত, জমিনের ফায়েজ উঠতে থাকে। চতুর্দিকের বালা মুসিবত আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে বসছি আজকের জন্য এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাতের বাগান। কিসের বাগান? জবান খুলেন, কিসের বাগান? আবার একটু জোরে বলেন, কিসের বাগান? রিয়াজুল জান্নাতের বাগান। দরদিরা যারা বলেন নাই, এরা কি আমার দিকে কোনো বেজার আছেন? ইনশাআল্লাহ। তাহলে রিয়াজুল জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে আছি। সেইখানে একাধিক বসে থাকা অনেকেরই কষ্ট, অনেক মুরব্বী আছেন, কিন্তু যারা কথা বলে তারা একের পর এক আছে। যারা শ্রোতা তাদের যারা শুনে তাদের কি কষ্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য, জানার জন্য, আমলের নিয়তে আমরা মাহফিল শুনবো। আল্লাহর কোরআনুল কারীম, রাসূলের হাদিস থেকে যারা বয়ান করেছেন, বিশেষ করে একটা কথা যদি বুঝাই বলা যায়, ওই কথায় যদি আমল আসে, ঈমান আসে, সেটা হলো মাহফিল বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুক্তাসার 10 মিনিট, 10 থেকে 15 মিনিট একটু কথা বলবো। কষ্ট পান? সেটা হলো আমাদের ম্যাক্সিমাম আমরা এখানে একাধিক কথা বললাম, অনেক ওলি আল্লাহর জীবনী বা অনেক হাদিস কোরআন থেকে আমরা আলোচনা করেছি। একটাই কথা আমাদের বহির্বিভাগে প্রকাশ করতে হবে, মানুষের অন্তরের ভিতরে প্রবেশ করাই দিতে হবে যে কেন মানুষ আল্লাহর রসুলের তরিকা গ্রহণ করতে হবে। এখানে যদি কেউ কোনো আলেম ওলামা ইকরাম যদি কাজ করে, নিশ্চয় এই দেশের গোলরহ ঝামেলা রাসূলের তরিকার মধ্যে মানুষ তখন আবার দাখিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ভেরি সিরিয়াস প্লেস, যেমন আমরা নো লাইক করি, যেটা আমরা লাইক করি না, অনেক ছেলেপেলে, অনেক ফ্যামিলির ভিতরে আমরা লাইক করি না। দেখেন ম্যাক্সিমাম তরিকা ভক্ত লোক যারা, আমরা কি করি? বাতিনি নামাজ বেশি করি। কি নামাজ? আওয়াজ করেন, কি নামাজ? বাতিনি আগে না শরিয়াত আগে? আপনারা কথা বলেন, আমার বেজার হয় না কিন্তু কথা বলেন। শরিয়াত তরিকত, হাকিকত, মারিফত
সব দলিলই মানতে, শুধু শরিয়াত যিনি করেন তিনি হলেন ফাসিক। তিনি কি? ফাসিক। যিনি শুধু মারিফত করেন তিনি কাফের। তিনি কি? কাফের। শুধু শরিয়াত করলে হবে না, শুধু মারিফত করলেও হবে না। শরিয়াত, তরিকত, হকিকত, মারিফত, চারটা দলিলই আমাদের মানতে হবে। এর নাম হলো রাসূলের তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তরিকা যিনি মানবে ওই লোকটার ফ্যামিলির ভিতরে বলবে আমার আব্বা সুন্দর একটা নামাজ। ছেলে তো মারফত বোঝে না, বোঝে নাকি? বাবুরা, ছেলের বউরা পুত্রবধূ, যাকে পুত্রবধূ বলা হয়, ছেলের বধূ, এরা কি মারফত বুঝতে এসেছেনি? কথা বলেন, বুঝতে পারছে? এখন আমাকে যদি ছেলের বউ বলে শ্বশুর আব্বা আব্বু নামাজ পড়বেন না, আরে মা নামাজ কি তুমি বুঝছো নাকি? নামাজ কারে কয়? ছেলের বউ বলবে কি ব্যাপার বুঝলাম না, আব্বু কি বলে? তো আমার আপনার ছেলের কাছে পুত্রবধূ বলবে আপনাকে একটু নামাজের কথা বললে কি যে বলে এই জিনিসটা তার বুঝি না। তখন ওই ছেলের বড় টেনশনে পড়ে গেল, আব্বুর আর নামাজও বলা যাবে না। কি বলা যাবে না? নামাজের কথা বলা যাবে না, আব্বু বেজার পায়। কিন্তু নামাজ এমন একটা পরিশুদ্ধ ভাষা, এমন একটা সুন্দর জিনিস নামাজ, যাহা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু পছন্দ করে না। যখন আল্লাহর বান্দা সেজদায় অবনত হয়, আল্লাহ সেজদার মারফতে ওই বান্দার ওয়াল বডি আল্লাহ হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভালো কোনটা করে দিলেন? কোনটা ভালো? নামাজ খারাপ না ভালো? নামাজ যদি ভালো হয় তাহলে এই নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমরা যে আত্তাহিয়াতু তেলাওয়াত করে আত্তাহিয়াতু লিল্লাহি পড়ি না, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু পড়ি কিনা? এই আত্তাহিয়াতুর ভিতরে আছেন ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সলিহিন ব্যক্তিদের কথা বলা হয়েছে। সেই সলিহিন তারা, সলিহিন কারা? সলিহিন হলো আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের কথা নামাজের ভিতরে বলা হয়েছে, পাক পাঞ্জাতনের কথা বলা হয়েছে, ইমাম হাসান হুসাইনের কথা, রাসূলের কথা, মাওলা আলীর কথা, খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরার কথা বলা হয়েছে, নবীর আহলে বায়াতের কথা বলা হয়েছে। কিন্তু আহলে বায়াত কিন্তু আমরা মানি না। কেন মানে না? মানে না তার কারণ কি? আমার মতো একটা মানুষ, আমি বাসার মধ্যে যদি বসে থাকি, আমি যদি নামাজ আদায় না করি, একটা লোক বলবে পীর সাহেব দরবারে মসজিদ দিয়েছে, কিন্তু ওনার মুখে যা কিন্তু অন্তরে তা না। মুখে যা অন্তরে তা না। তখন বলবে কিনা যে লোক নামাজ পড়ে না? আল্লাহর ওলিরা এই দেশে নামাজের দাওয়াত প্রথমে দিচ্ছেন, কালিমার দাওয়াত আল্লাহর ওলিরা দিচ্ছেন। ওলি আল্লাহরাই দেশে মসজিদ মাদ্রাসা আনছেন, মাদ্রাসা গড়াইছে আল্লাহর ওলিরা। জোরে কান নারায়ে তাকবীর। ওলি আল্লাহরা মসজিদ আনছেন, ওলি আল্লাহরা মাদ্রাসা আনছেন। এখন এই ওলিদের ভক্তরা মসজিদে যায় না। যখন ওলি আল্লাহর ভক্তরা, রূহানি ছেলেরা, রূহানি সন্তানরা মসজিদে যখন না যায়, তখন অন্য প্রজাতির এসে, অন্য লোক, অন্য গোত্রের লোক, তারা এসে মসজিদকে দখল করছে। এই মসজিদকে দখল করার কারণে তরিকতের বদনাম, যে তরিকত লোক নামাজ পড়ে না। বলে কিনা? আওয়াজ করেন। কেন বলছে? আমার খাসিলতের কারণে। কার খাসিলতের কারণে? আমার নিজের আখলাকের কারণে, নিজের চরিত্রের কারণে, নিজের ব্যবহারের কারণে আজকে আমাদের তরিকতের বদনাম। কারণ কি? তরিকত হক্কানি তরিকা। আল্লাহর নবী তিনি গাদিরে ভূমে স্থানে, যেখানে আল্লাহর নবী সেই বিদায় হজের ভাষণের মধ্যে বলছিলেন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় সেই আহলে বায়াত? আমার কারণে, আমাদের মতের কারণে আজকে তরিকতের বদনাম, আহলে বায়াতের বদনাম। এই জন্য বাবারা, ভাইয়েরা, আমি আপনাদেরকে করজোরে, যে যেখানে আছেন, গুরুজন ব্যক্তির কাছে গেছেন, তোর গুরু, তার গুরু কি বলছে সেটা ওইটা আমি বুঝবো না। আপনার নিজের কাছে একটা বিবেকের কাছে প্রশ্ন করবেন। পাঁচক্ত আমি যদি একটু অজু করি, হাত মুখ ধোই, অনেকে বলে অজু লাগে না, মারফত অজু করে না। বাবার এই কথা কিন্তু সমাজে বলেন না।
ওযু আপনার লাগে না, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে তৌফিক দেন। কিন্তু হাত মুখ ধুলে ভালো লাগে, কি লাগে? ভালো লাগে। এই ভালো লাগাটা সুন্দর এই মাসুম বাচ্চাকে যা শিক্ষা দিবে ও তাই শিখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এনার প্যারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শেষ করে ইনশাআল্লাহ আমি হাদিস শরীফ বলে মুনাজাত করব ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা যেন মসজিদে যাব, নামাজ আদায় করব, আল্লাহর জিকির করব, তাসবিহ তাহলিল করব, তরিকতের ভিতরে যার যার সবক আছে, পীর মুর্শিদ যা কিছু তালিম দিয়েছেন এগুলি আদায় করার নাম হলো সঠিক তরিকায় থাকা। বাবারে, এই বদনাম যেন আমরা না করি, যেটা ওলি আল্লাহরা করাইছে। এই তাবুটার মালিক যদি ডেকোরেটর আলা হয়, এখন আমি কি বলতে পারবো যে ভাই ভাড়া আছি আর আমি মালিক হয়ে গেছি? বলা যাবে? মিথ্যা হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে, আল্লাহ নবী নবুয়তের দরজা বন্ধ হওয়ার পর ওলিদেরকে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদেরকে পাঠাইছে। এখন ওলিদেরকে পাঠালেন, যেমন আমাদের হাফেজ সাহেব বললো আপনাদের কাছে অনেক, এখানে আমি বিভিন্ন জায়গায় এই কথাটা বেশি বলি, আপনাদের ছেলে পেলে বাহিরে থাকে না, প্রবাসে নাই? আছে। হাত তুলেন, এখানে কার কার ছেলে পেলে প্রবাস আছে? ফিরাইলো, ফিরে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করেন, আল্লাহ তাদেরকে রুজি রোজগারে বরকত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সৌদি আরব গেছেন, যাদের ছেলে পেলে, তারা বলতেছে বাবা আমরা তো সৌদি আসছি, তো সৌদি আরবে তো পীর নাই। সৌদি আরবে কি নাই? জবান করলে খুশি হইতাম, কি নাই? ওই ছেলে পেলের কথা শুনে তাদেরকে অ্যাকাউন্ট করছে, বরদাস্ত করছে, তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে, খানা দিবে না, না হলে আব্বু পীরের বাড়ি কিন্তু যায় না, এই কথা বলছে। বলছে কিনা? এই কথা যখন নাকি বলছে, কিন্তু ওই ছেলেটা বোঝে নাই। পীরের গোডাউন হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। যিনি পীরের ও পীর, পীরের ও পীর, পীরের উস্তাদের উস্তাদ, নবী কামলিওয়ালা সর্বশ্রেষ্ঠ পীর। সুবহানাল্লাহ। সেই নবী বললেন যে আমি পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে আমি যাইতে পারি নাই হায়াতে। আমি 360 আউলিয়া সৌদি আরবের আরব সাগর, লৌহ সাগর, আরব সাগর পাড়ি দিয়ে, আরব কান্ট্রি দিয়ে, আমি ইয়ামান দিয়ে, কুয়েত দিয়ে, ইরান দিয়ে, ইরাক দিয়ে, ইয়ামান দিয়ে, ভারত হয়ে বাংলাদেশে আমি আউলিয়া কিরামদেরকে পাঠাইলাম, তারা ইসলামের দাওয়াত দিবে। এই যে হলো নবুয়তের দরজা বন্ধ হওয়ার পর ওলিদের দরজা আল্লাহ তাআলা খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি কোথায় আসলো আগে? সর্বপ্রথম সৌদি আরব। কোথায়? সৌদি আরব সর্বপ্রথম পীর, তিনি এখনো আছেন, ইহকাল পরকালেও থাকবেন। পীরের গোডাউন সৌদি আরব। কিন্তু এই পীর কোথায় ঠিক আছে কেউ জানে না, ছেলেদেরকে বোঝাইতে পারে না। কোরআন ও হাদিস, কোরআন যদি বলে মানবে না। কোরআন যদি কোরআন থেকে যদি বলা হয়, কারো ক্ষমতা আছে চেঞ্জ করার, পাল্টান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান। সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরাখানায় বসে আছেন। হাদিসটা শেষ ইনশাআল্লাহ। কিসে বসে আছেন? হুজরাখানায়। লক্ষ্য করবেন, সুন্দর করে হাদিসটা শুনুন। রাসূলের কাছে জৈনক এক ব্যক্তি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা কথা। বলে কি কথা? বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের কলিজার টুকরা, আপনার আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুল জোহরা, আমি দেখলাম অনেক কষ্ট করে তিনি তার বাসায় অনাহারী অবস্থা আছে। আপনার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তারা অনাহারী অবস্থা আছে, অনাহারী অবস্থা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেলাল, আমার আদরের কলিজার টুকরা অনাহারী থাকতে পারে, যাদেরকে আহলে বায়াতের সদস্য, পাক পাঞ্জাতের সদস্য, পাঁচটা আত্মা, পবিত্র আত্মা, তারা অনাহারী রয়েছে,
রসুল খবর শোনা মাত্র আবু বকরকে বললেন, আবু বকর তুমি আমার উসমানকে খবর দাও। কাকে? হাদিসটি কি লক্ষ্য করতেছেন? কাকে খবর দিতে বলছেন? আমার উসমানকে খবর দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উসমানকে খবর দেওয়ার জন্য বললেন। উসমানকে বলার পরে তখন বলল, বাবা উসমান তুমি যাও, যায় দেখো আমার আদরের কলিজার টুকরা, তুমি এই সৌদি আরব ভূখণ্ডের মধ্যে সমস্ত জায়গায় ঈদের দিন বিকালবেলা, রোজার পবিত্র ঈদুল ফিতর, রোজার ঈদ যাকে বলা, ঈদের দিন বিকালবেলা সমস্ত ওমর, আবু বকর, উসমান তাদেরকে দেখা যে সারা দোকান দেখি কার বাসায় খাবার নাই, যাই দেখে ফাতিমা তো জোহরার বাসায় খাবার নাই। রাসূল পাঠালেন, উসমান তুমি যাও কিছু কেনাকাটা করে আমার আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমা তো জোহরার বাসায় তুমি নিয়ে যাও। হযরত উসমান গনি কিছু মিষ্টি দ্রব্য, সেমাই, চিনি, যাহা কিছু প্রয়োজন, কাপড় চোপড় ইমাম হাসান হুসাইনের জন্য তাদেরকে কিছু কেনাকাটা করে সুন্দর করে হযরত উসমান গনি তিনি ফাতেমা জোহরার বাসায় দিকে রওনা হলেন। যাইতে 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 তেনার বাসায় যখন উঠলেন, মাওলা আলী 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 কারামাল্লাহু ওয়াজহু তিনি দেখেন ক্লান্ত অবস্থায় ঘুমায় পড়ছেন। ইমাম হাসান হুসাইন তারাও দুর্বাই ঘুমায় পড়ছে। অত্যন্ত ক্ষুধা লাগলে ছেলেপেলেরা ঘুমাই পড়ে, কি বলে ঘুমাই পড়ে না? অত্যন্ত ক্ষুধার্ত আঙ্গুল চাটতে চাটতে, অনেকেই দেখছেন মুরব্বীরা আঙ্গুল চাটতে চাটতে ছোট বাবু বাচ্চা। উসমান গনি সেমাই চিনি মালা মাল নিয়ে ফাতিমা জোহরার বাসায় উঠছেন। যায় ডাক দিছে, ফাতিমা ও ফাতিমা। দুটি ডাক দিছে, তিন ডাকের মাথায় মাওলা আলী বলতেছে, দেখো রে কে ফাতিমা। ফাতিমা রে দরজার মধ্যে কে যেন টোকা দেয়, কে যেন নক করলো, তিনি কে হইতে পারে? আলী বলে দেখো। ফাতিমা বলে, আলী রে রাত 11টা 11:30 মতো বাজে, এই রাত্রে কার যেন গলার কণ্ঠ পাওয়া যায়? আমার দুলাভাই উসমানের কণ্ঠ পাওয়া যায়। উসমান গনি সমস্ত যাহা কিছু নিয়ে গেছেন নিয়ে দিলেন সামনে। খাতুনে জান্নাতে মা ফাতেমা জোহরা কান্নায় ভেঙে পড়লেন, দুলাভাই উসমান তুমি এত ধন সম্পদের মালিক, তোমার কি একটা বার আমি ফাতেমার কথা মনে নাই? আমার যদি সন্তান কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ে, আমার আদরের কলিজার টুকরা অনাগারী অবস্থায় ঘুমায় পড়ে, দুলাভাই উসমান তোমার কি আমার সন্তানের কথা মনে ছিল না? আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করায় যায়, আর তুমি সেমাই চিনি আনো, খাবারটা নিয়ে আসো আর আমাকে ডাকো। সমস্ত কিছু রান্না বান্না করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান রে এত মানের ধনী হইয়া, তুই ধনাঢ্য ব্যক্তি হইয়া আমার আদরের কলিজার টুকরা ইমাম হুসাইন না খেয়ে ঘুমাই পড়ছে। আল্লাহ রাসূলের কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায় আর মানে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের চাদর মোবারকে করে কিছু জিনিসপত্র নিয়ে চলে গেলেন ফাতিমার বাসায়। জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজায় যায় এরকম নক করছেন। নক করার সঙ্গে সঙ্গে রাসূলের কদম মোবারক ফাতিমার বাসায় পড়ার সঙ্গে সঙ্গে ফাতিমাকে ডাক দিছে, মা ও মা। খাতুনে জান্নাতে মা ফাতেমা দুইটি ডাক দেওয়ার আগে টের পাইছে এত রাত্রে, রাত 2টা থেকে 2:30 বাজে, আমার আব্বা মুহাম্মদ ছাড়া আর কেউ হইতে পারে। খালি কালি কান্দে, ফাতেমা কান্দে, খালি কয় ফাতেমা রে দুজাহানের বাচ্চা উম্মতের কান্ডারি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতুনে জান্নাতে মা ফাতিমা জোহরা আমার আব্বা ছাড়া আর কেউ না।
আমার আব্বা স্যার এত রাতে আর কেউ আসতে পারে না। আমার আব্বা এত রাতে আদুরের কলিজার টুকরা ইমাম হুসাইনকে ভালোবাসা দেওয়ার জন্য আমার আব্বা ছুটে আসছে। আদুরের কলিজার টুকরা ইমাম হুসাইন অনাহারি ঘুমায়া পড়ছে। একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আদরের কলিজার টুকরা ঘুমাই পড়ছে। তখন খাবারটা তৈয়ার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাবারা একটু আগায় আসেন, এই জায়গাটা একটু ফিল আপ করেন, সামনে একটু আগায়। কষ্ট দিলাম বাজার, ইনশাআল্লাহ একটু সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে। অনেক আমার যুবক বাবারা অনেক কষ্ট করতেছেন ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বললেন, মা তুমি সেমাই চিনি রান্না করে আমার আদরের কলিজার টুকরা ইমাম হুসাইনকে খাওয়ানোর ব্যবস্থা করো। আমার আল্লাহ কয় হুসাইন, আমার আল্লাহ বলে দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আদরের কলিজার টুকরা ইমাম হুসাইনকে মুখে না দিয়া নবী তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু এক লোকমা তোমারও কিন্তু মুখে দিও না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকে, মা ও মা ফাতিমা, তুমি পাক করা হয়েছে, রান্না করা হয়েছে, তুমি একটু আগায় আসো। আমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন কোথায়? বলে দেখেন, ওই দেখেন আব্বা দুই ভাই কান্না করতে করতে গলা গলি ধরে শুয়ে পড়েছে। ওরা 3 দিন যাবত অনাহারি। আর আপনার আদরের আলী আজ 3 দিন যাবত জ্বরে ভুগতেছে। আমার বাসায় চুলায় আগুন জ্বলে না, আজ 3 দিন হয়ে যায় আমার ঘরে খানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দার বলে, মা ও মা ফাতেমা তুমি একটু আগাও, তোমার হাতটা একটু লাগায় দাও না। আল্লাহ রাসূল এরকম জুব্বা মুবারক উসা করে দিলেন। জুব্বা মুবারক উসা করে আলীর হাতটা, মাওলা আলীর হাতটা, ফাতিমার হাতটা বললেন, মা তোমার হাতটা আমার পেটের মধ্যে লাগাও। লাগায় জুব্বা উসা করে যখন দিলেন, হাতটা এরকম যখন লাগাইলেন, চাই দেখে আল্লাহর নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটের মধ্যে পাথর বাঁধা। আমার নবী 9 দিন যাবত খায় না। কয়দিন? 9 দিন যাবত খায় না। আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, আমার নবী 9 দিন যাবত খায় না। এই যে বলেন গুনাহগার উম্মতের দরুদি, গুনাহগার উম্মতের দরুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী এই তিনার আদরের কলিজার টুকরা তাদেরকে খাওয়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা মাওলা আলী তিনার কোনো কাজ ছিলেন না, কোনো কিছু ছিলেন না, কর্ম ছিলেন না, জ্বরে ভুগতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের নাতিদেরকে তাদেরকে ফ্যামিলির জন্য কিছু খাওয়ানোর জন্য, বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজ করতে গেলেন। কি করতে গেলেন? শেষের দিকে কাজ করতে গেলেন, কাজের দিকে বাহির হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে 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 তিনি একটা ইহুদির খেজুরের বাগানে চাকরি নিলেন। কিসের বাগানে? জবান জয় বাজান ঘুমায় না কিন্তু কিসের বাগানে? খেজুরের বাগানে চাকরি। খেজুরের বাগানে চাকরি নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাগানে যায়, চুক্তি করা হলো। তখন ইহুদি আমার আপনার নবীর দিকে মহাব্বতের নজরে তাকাচ্ছে। এত সুন্দর সচ্ছ্রিমান চেহারা, এত সুন্দর মানুষ ইহুদি কোনোদিন বলে দেখে না। জিজ্ঞাসা করছে, তোমার বাসা? বলে আমার বাসা মক্কা নগরীতে। কোথায়? মক্কা। তোমার নাম? আমার নাম আলামিন। তোমার নাম? আলামিন। কি তোমার নাম? আলামিন।
তখন আলামিন শব্দের অর্থ বিশ্বাসী সকলেই জানেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি চুক্তিপত্র করছেন, তুমি খেজুরের বাগানে প্রত্যেকটা গাছের গোড়ে পানি দেবা। ইহুদি বলছে তুমি প্রত্যেকটা খেজুরের গাছের গোড়ে পানি দেবা, একটা বালতি কুয়া থেকে তুলবে, একটা খেজুর তোমাকে দেওয়া হবে। ইহুদি বলছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারেরা সবে মাত্র 2 বালতি পানি তুলছে, আমার রাসূলের হাত থেকে কূপের ভিতরে বালতির রশি ছিঁড়ে কূপের ভিতরে পড়েছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, ইহুদি রে আমার হাত থেকে বালতি পড়ে গেছে, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে না বলতে ইহুদি আমার নবী চল মুবারকের মধ্যে ইহুদির 5টা আঙ্গুলের দাগ এমন ভাবে তাকপুর মারছে, আমার নবী মুহাম্মদ রাসূলের চল মুবারকের দাগ বসে গেছে, নূরের চেহারার ভিতরে দাগ বসে গেছে। নবী ধরে ধরে কাঁদতেছে, ইহুদি রে তোর হাতের মধ্যে কি ব্যথা পাইলি? আমি আমাকে যে মারলি, ইহুদি রে তোর হাতের ভিতরে কি ব্যথা পাইছাস? তখন ইহুদি বুঝতে পারছে কে রে এত বড় কথা বলে, আমি যাকে মারলাম আমার হাতের মধ্যে ব্যথা লাগতেছে, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইহুদির দিকে তাকায় ঝরে নয়ন ঝরে পানি মোবারক ফেলছে। আমার নবী কান্দার বলে, ইহুদি রে আমার দুটি আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, তার নাম কি তুই শুনছাস? ইহুদি বলে ইনি হলেন মরাই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হলেন নবী রে, এই নবীকে আমি মারছি, আমি নবীকে চিনি নাই। ইহুদি বাসায় যাইয়া বাবারা সিনাই কুলায় না, ইহুদির মার কাছে যায় বলতেছে, মা আমার খেজুরের বাগানে একটা ছেলেকে আমি চাকরি দিছিলাম, ওই ছেলেটা এত সুন্দর চেহারা, এত সুন্দর তার মুখের ভাষা, তার দিকে তাকাইলে এত কড়া নূরের জ্যোতি দেখা যায়, আমি ইহুদি তাকাইয়া থাকতে পারি না। ইহুদির মা কয়, বাবা রে তুই তোকে চিনিস নাই, ওই হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই নবীকে চিনিস নাই, যেই নবীকে সৃষ্টি না করলে, যেই খেজুরের বাগানে যাকে চাকর রাখছেন ওই খেজুর গাছ আল্লাহ সৃষ্টি করতেন না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ইহুদি কান্দে, মা আমার উপায় কি, এবার তো কি করব? তখন ইহুদির মা বললেন, ইহুদি রে তুমি যে হাত দিয়ে আমার নবীকে মারছাও, তোমার এই হাত এখান থেকে কেটে ফেলা হবে, হাতটা কেটে কাটো। মায়ের কথা, ইহুদি হাত এখান থেকে হাত ঝুলাই, আমার নবী খুঁজতে 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 যায়, দেখে ফাতিমা জোহরার বাসা, আমার নবী ওখানে বসা আছেন, রাত 2টে থেকে 2:30টার মতো বাজে। তখন ইহুদি দরজার মধ্যে যা বলছেন যে, মুহাম্মদ তুমি কি এখানে আসো? আমার ফাতিমা জোহরা নবীকে বলতেছে, আব্বা এত রাত্রে কে ডাক দেয়? তখন ফাতিমা আমার রাসূলের মুখের দিকে তাকিয়ে বলে, আব্বা আপনার চরের মধ্যে কিসের ডাক? বলে, মা এই ডাকটা হলো আমার আদরের নাতিদ্বয়দেরকে বাঁচানোর জন্য আমি ইহুদির খেজুরের বাগানে পানি দেওয়ার চাকরি নিয়েছিলাম, মা ইহুদি আমাকে মারছিল, সেই ডাকটা আমার চরের ভিতরে আপনি জান্নাতে মা চিৎকার দিয়ে পড়ে গেছে, ইহুদি রে তোর বিচার আমার আল্লাহ করবে। তখন আমার নবীর কাছে সেই হাত নিয়ে ইহুদি দিয়ে পৌঁছেছে, হুজুর আমাকে কি মাফ করলেন? আমার নবী মুহাম্মদ রাসূল বললেন, ইহুদি রে তুই যখন নাকি আমার এখানে আসছস, আমি নবী তোকে নিঃস্বার্থে মাফ করে দিয়েছি। যখন সুবহানাল্লাহ। তখন ইহুদি সুন্দর আচার আখলাক বিচার দেখে তখন রাসূলের কাছে
বায়াত মুরিদ হয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বাজানরা আমাদের আখলাক চরিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করছে, মানুষকে বোঝাইছেন, রাত দিন নির্দেশিত বলি আল্লাহ এরকম নির্দেশিত হয়েছে, মার কাছে আঘাত কাছে। বাবার আমরা তো তাদের কিছু না পারলেও একটা অংশ তো আমাদের দেখাতে হবে। কি বলেন, কষ্ট পাইলেন? ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করব, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেক গভীর রাত হয়ে গেল, 12টা বাজে। আল্লাহ তোমার বান্দারা কত কষ্ট করে বসে রইল মাওলা। আল্লাহ তোমার বান্দারা কোন আশা নিয়ে বসে আছে মাওলা। আল্লাহ তুমি সকলকে তুমি মনের আশা মাকসুদ পূর্ণ করে দাও আল্লাহ। মাবুদ আর রব্বুল আলামিন আল্লাহ, এই খোলা আসমানের নিচে বসে, জমিনের উপরে বসে মাওলা আল্লাহ কত কথা শুনলাম। আল্লাহর ওলিদের বাড়ি শুনলাম, রাসূলের বাড়ি শুনলাম। আল্লাহ আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। রাসূলের আকিল বায়াতের উপরে সাহায্যতে পৌঁছাও আল্লাহ। আল্লাহ রাসূলের সাথ করি সত্য কান্নার মধ্যে হকানি ওলি আল্লাহ প্রিয় মুর্শিদ আল্লাহ, দুনিয়ার ঘর বাড়ি মায়া মমতা ছেড়ে মাওলা মাবুদ তোমার ডাকের সাড়া দিয়া যারা কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে এই মাহফিলের কাটিয়ে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ ওলিদের মাহফিল যেখানে হয় 40 দিন পর্যন্ত আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেয়। আয় আল্লাহ এই বাড়ি মাহফিল থেকে আল্লাহ এই এলাকার তুমি 41 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দিয়েছো। এত সুন্দর জায়গা, আমার রাসূল বলেছে ইমানদারের জামাত সংখ্যা ছোট, ইমানদার লোক সংখ্যা কম। আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। মাবুদ রে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আয় আল্লাহ কার মনে কোন ব্যথা জানি না, আল্লাহ কার মনে কোন আগুন জানি না মাওলা। আল্লাহ তুমি আমাদের মনের আশা নেক মকসদ পূর্ণ করে দাও আল্লাহ। মাবুদ এত রাত্রে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আল্লাহ মাবুদ পৃথিবীর জমিনে মা যদি চলে যায়, নিজের সন্তানকে মা বলা যায়, বাবা যদি চলে যায় সন্তানকে বাবা বলে আল্লাহ। আল্লাহ একমাত্র আপন মুর্শিদ যদি চলে যায় আর কাউকে মুর্শিদের মতো দেখা যায় না আল্লাহ। ততু এই দুনিয়ার জমিনে বড় আপন যদি থাকে রে দরদি, আমার আপনার মা বাবার চাইতে আর কেউ আপন না। আল্লাহ যার মা নাই, আল্লাহ যার আব্বা নাই, আল্লাহ আব্বা মার জন্য কলিজার মধ্যে ধাও ধাও করে। আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের পাশে দাঁড়াইয়া হাউ মাউ করে কান্দে, বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। মা আমেনার কোল থেকে ঝাঁপ দিয়ে খাজা আব্দুল্লাহ রওজার পাশে কান্দে। এই 7 বছরের মুহাম্মদ আব্বার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। আমার আল্লাহ কয় মুহাম্মদ রে, ও নবী মুহাম্মদ
তুমি তোমার আব্বার কবরের পাশে কেন কাঁদছো? আমার আল্লাহ কয় মুহাম্মদ তোমার আব্বার কবর খানা আমি জান্নাত বানায়ে দিছি আল্লাহ। আমার আল্লাহ কয় কাজী আব্দুল্লাহ তোমার শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার জন্য কবর থেকে 2 হাত বাড়াইয়া দিছি। বাবারা পার্বতী আপন নাই, বাবার মতো আপন নাই, এই ছায়া যার আছে থাকতে কেউ বুঝবে না। বাবারা মা বাবার যদি 5টা সন্তান থাকে, একটি সন্তান যদি রোজগার কম করতে পারে, ওই সন্তানের জন্য মা জননী টেনশন করে, আর 4টি সন্তানের কাছে গোপনে যায় বলে বাবারা ওকে তোমরা লক্ষ্য রাখো, আমরা দুনিয়া থেকে চলে যাব, মায়ের মতো আপন আর বাবার মতো দরদি এই দুনিয়ার জমিনে আর কেউ হয় না। আল্লাহ সেই মা কার জানে নাই রে, সেই আব্বা কার জানে নাই। আল্লাহ আল্লাহ কত মানুষ দোয়া চাইলো, আমার মিজানুর ভাইয়ের কাছে দোয়া যারা চেয়েছে আল্লাহ, আল্লাহ তুমি রশিদ মাতুবার দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ নাম ধরে বলা যায় না, আমরা যারা হাত তুলেছি মাবুদ, আয় আল্লাহ আমাদের কতজনের সন্তান বিদেশের বাড়ি থাকে, বাপ মার কলিজার মধ্যে টেউ টেউ করি, ওই দূর প্রবাসের সন্তান থাকে আল্লাহ। প্রবাস সন্তান যারা আছে কারো আকামা নাই, কাগজ পাতি নাই, আল্লাহ যদি বলে আব্বা আমার 3 দিন ধরে অসুবিধা, আমার খানা নাই, টাকা নাই, পৃথিবীর দুনিয়ার মানুষ সকল মানুষ ঘুমায় পড়ে, মা জননী বিনায়া বিনায়া কান্দে। আল্লাহ আমার সন্তানকে মাওলা ওই প্রবাসের জীবনে তুমি ভালো রাখো আল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আরে বান্দর দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লই তোমার, ওরে বান্দর দাঁড়াও আমার সামনে, জন্মের মতো যেই ভোরে নয়ন ভোরে। আয় আল্লাহ আমার মিজানুর ভাইয়ের ফ্যামিলির মধ্যে শান্তি বিরাজমান করে দাও আল্লাহ, তুমি সকলের শান্তি বিরাজমান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সকলকে রাসূলের তরিকা বোঝার জন্য তৌফিক দাও আল্লাহ, তুমি রাসূলের মুহাব্বত বাড়ায় দাও আল্লাহ, তুমি তরিকা বোঝার জন্য ক্ষমতা দিয়ে দাও আল্লাহ, হিকমত দিয়ে দাও নবীর তরিকা মানার জন্য আল্লাহ, তুমি সকলকে দিল ভরে প্রাণ ভরে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। আমার পীর কেবলা জান, আমার মাতার মগজ নয়নের মনি কলিজার টুকরা আল্লাহ, আর আল্লাহ আমার দয়াল বাবা দৌলত করি আল্লাহ, দৌলতিয়ার পাক জমিনে ঘুমাচ্ছে আল্লাহ, মাহফিল কইতে আল্লাহ কেবলা জানের কদম মোবারকে সব নজরানা পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তুমি সকলে যাদের মুর্শিদ আছে আয়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ যাদের মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, সকলের রুহানি কদম মোবারকে সব নজরানা পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল করে নাও, এই এলাকাবাসীদের মুরব্বীদেরকে কবুল করে নাও আল্লাহ। যুবক ছেলেপেলেরা হাত করেছে আল্লাহ, আয় আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আর ভালোবাসার খাতিরে দোয়া কোনদিন চাওয়া লাগে না আল্লাহ। আল্লাহ মাইক সিস্টেম আল্লাহ, ছেলেটা সুন্দর মাইক, আয় আল্লাহ তুমি ওকে আল্লাহ আয়াত দারাজ করে দাও, ব্যবসা বাণিজ্যে আল্লাহ কবুল করে নাও, উন্নতি বাড়ায় দাও মেহেরবানি করে আল্লাহ। সকলের হাত ধরে আল্লাহ আজকে এই মাহফিলের উসিলায় কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাকে কবরে রেখে মাবুদ দেশ বিদেশে কত জায়গায় ঘুরিয়ে বাবা, বিভিন্ন জায়গায় থেকে মাহফিল করে যখন নাকি যাইতাম
একটি ভাষা বারবার বলতে পারে, যার মানায় সে বুঝে, যারা বানায় সে বুঝে, আর যার আছে কতজন বুঝতে পারে না গো বাবারা। আল্লাহ মাহফিল করে কত জায়গা থেকে যায়। মা দরদি যখন ছিল মুখের দিকে তাকায়া বলতো বাবা, হাত থেকে ব্যাগটা টান দিয়ে নিত, মুখের দিকে তাকাইয়া টুপিটা খুলে মাথায় হাত বাড়ায় বলতো রে বাবা, কত রাত তুমি যাচ্ছাও, মুখটা মলিন হয়ে গেছে। আর সেই দরদি নাই, আজকে সেই কথা বলার মতো আর কোন লোক নাই রে বাবা। আল্লাহ সেই গর্ভধারণী মা, সেই দরদের মা, যার যার কবরে আছে আল্লাহ তুমি তেনাদের কবর খানা জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার তো লাইন